অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, অবৈধভাবে বালু উত্তোলন, নদী তীর দখল সহ নানা অব্যবস্থাপনায় হারাতে বসেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুতাং ও সোনাই নদী। এমন অবস্থায় নদী রক্ষায় প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান স্থানীয়দের। হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জের বিভিন্ন জেলার বুক চিরে বয়ে চলা এই নদীগুলো একসময় ছিল এক জেলা থেকে আরেক জেলায় নৌকাযোগে যাতায়াত ও মালামাল সহ পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম। তবে সময়ের পরিক্রমায় পাল্টে গেছে সে চিত্র। মাধবপুর উপজেলার সুতাং নদী ও সোনাই নদী দখল আর দূষণের কারণে হারাতে বসেছে নিজেদের অস্তিত্ব। সোনাই নদীতে ফেলা হচ্ছে মাধবপুর পৌরসভার অপরিকল্পিত বর্জ্য। এছাড়া এক শ্রেণীর প্রভাবশালী মহল নদী তীর দখল করে গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা। এখানে আপনার ময়লা ফলানোর জন্য গন্ধ ময়লায় আমরা থাকতে পারতাছি না, সেজন্য এটা সরকারে আমাদের একটা পদক্ষেপ নিলে খুবই ভালো হয়। চলাফেরার জন্য এই জায়গাটায় অনেক কষ্ট হয়, দোকানেও বসতে পারি না, গন্ধ লাগে। পৌরসভার আবর্জনা ময়লা ফেলে জায়গাটা দখল করতেছে এবং দুর্গন্ধ, আশেপাশে যে বাসাগুলো আছে এলাকার শিশু বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে। মনে হয় না আবর্জনার দুর্গন্ধ, বাসা বাড়ি ছেলে মেয়ে দৌড়া আমরা এখানে তাহার কোনো পরিস্থিতি নাই। এদিকে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে সুতাং নদীর পানি, বিলীন হচ্ছে জলজ প্রাণী সহ বিভিন্ন মাছ। এর ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ। তাই নদীগুলো উদ্ধারে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। মাছ মারতাম, এখনো মারি, এখন তো মাছ মিলে না, কারণ হইলো কোম্পানির যে ময়লা আবর্জনাগুলো ছাড়ে এই পানিগুলা নষ্ট করে দেয়। এখন আমরা চাই যাতে এই নদীর মধ্যে যাতে কোম্পানির আবর্জনাগুলো না ছাড়ে। আমি নদীতে সাঁতার কাটতে চাই, আমি নদীতে মাছ দেখতে চাই। নদীগুলোর এমন অবস্থার জন্য প্রভাবশালী একটি মহলকে দায়ী করলেন এ পরিবেশ কর্মী। নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থা ছিল এই অঞ্চলের মানুষের, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কয়েক বছর ধরে নদীগুলোকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। দখল হচ্ছে, দূষণ হচ্ছে, নদীতে ময়লা আবর্জনা নিক্ষেপ করা হচ্ছে, কলকারখানার বর্জ্য ফেলছি, সব ফেলে নদীকে মেরে ফেলার যে আয়োজন, সেই আয়োজনটুকুই করা হচ্ছে। আপনারা যদি দেখেন যে জেলার প্রবেশদ্বার মাধবপুরে সোনাই নদী প্রবাহিত হচ্ছে, সেখানে বড় বড় স্থাপনা তৈরি হয়ে গেছে নদীর বুক ছিঁড়ে। পাশাপাশি সেইখানে দায়িত্বশীল প্রতিষ্ঠান কর্তৃক ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদীর তীরে। হবিগঞ্জ জেলার এ সকল নদী দূষণ ও শোষণ মুক্ত রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনসচেতনতারও প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।